বিধানসভা কেন্দ্রের পুনর্নির্বাচন ঘিরে জোর কদমে প্রস্তুতি পুলিশ প্রশাসনের। রাজ্য বিধানসভা নির্বাচনের মূল ফলাফল ঘোষণা এবং পরবর্তী সরকার গঠনের প্রক্রিয়া সম্পন্ন হলেও এখনই স্বস্তি নেই রাজ্য পুলিশ ও নির্বাচন কমিশনের। আগামী ২১শে মে দক্ষিণ ২৪ পরগনার ফালতা ১৪৪ বিধানসভা কেন্দ্রে হতে চলা সম্পূর্ণ পুনর্নির্বাচনকে কেন্দ্র করে নজিরবিহীন নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হচ্ছে গোটা এলাকা। গত ২৯ এপ্রিল এই আসনে ভোট গ্রহণের সময় ব্যাপক ইভিএম কারচুপি ও নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ ওঠায় নির্বাচন কমিশন সম্পূর্ণ ভোট প্রক্রিয়া বাতিল করে নতুন করে ভোট গ্রহণের নির্দেশ দেয়। এই হাই ভোল্টেজ পুনর্নির্বাচন যাতে সম্পূর্ণ অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করা যায় তার জন্য এবার কোমর বেঁধে ময়দানে নেমেছে পুলিশ প্রশাসন। লালবাজার ও নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, বিগত দফার ত্রুটি থেকে শিক্ষা নিয়ে ফালতা কেন্দ্রের ২৮৫টি বুথেই নিরাপত্তা ব্যবস্থা এক ধাক্কায় দ্বিগুণ করা হচ্ছে। যেখানে আগের বার প্রতি বুথে মাত্র ৮ সেকশন অর্থাৎ ৪ জন করে কেন্দ্রীয় বাহিনী সিএপিএফ মোতায়েন ছিল, সেখানে এবার প্রতি বুথে ১ সেকশন বা অন্তত ৮ জন করে কেন্দ্রীয় সশস্ত্র বাহিনীর জওয়ান মোতায়েন থাকবেন। ফালতা এবং তার সংলগ্ন কলকাতা পুলিশের ডায়মন্ড হারবার ডিভিশন ও গ্রামীণ সীমানা এলাকাগুলোতে ইতিমধ্যেই ৩৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে এরিয়া ডমিনেশন ও রুট মার্চ শুরু হয়েছে। যে কোনো আপৎকালীন পরিস্থিতি সামাল দিতে প্রস্তুত রাখা হচ্ছে ৩০টি কুইক রেসপন্স টিম কিউআরটি। এছাড়া কড়া নজরদারির জন্য প্রতিটি বুথের ভেতরে ২টি এবং বাইরে ১টি করে ওয়েব ক্যামেরা বসিয়ে সরাসরি দিল্লির নির্বাচন কমিশন ও রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিকের সিইও দফতর থেকে লাইভ ওয়েবকাস্টিংয়ের মাধ্যমে নজরদারি চালানো হবে। পুলিশ প্রশাসনের এই বিশেষ তৎপরতা ও ডাবল লেয়ার নিরাপত্তার উদ্যোগকে কেন্দ্র করে ভোট গ্রহণের আগের দিন থেকেই টানটান উত্তেজনা তৈরি হয়েছে। যে কোনো আপৎকালীন পরিস্থিতি সামাল দিতে প্রস্তুত রাখা হচ্ছে ৩০টি কুইক রেসপন্স টিম কিউআরটি। এছাড়া কড়া নজরদারির জন্য প্রতিটি বুথের ভেতরে ২টি এবং বাইরে ১টি করে ওয়েব ক্যামেরা বসিয়ে সরাসরি দিল্লির নির্বাচন কমিশন ও রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিকের সিইও দফতর থেকে লাইভ ওয়েবকাস্টিংয়ের মাধ্যমে নজরদারি চালানো হবে। পুলিশ প্রশাসনের এই বিশেষ তৎপরতা ও ডাবল লেয়ার নিরাপত্তার উদ্যোগকে কেন্দ্র করে ভোট গ্রহণের আগের দিন থেকেই টানটান উত্তেজনা তৈরি হয়েছে গোটা রাজনৈতিক মহলে।